মৌরালা মাছের রেসিপি এর আগে হয়তো আপনারা অনেক বানিয়েছেন। একবার আমার কথা শুনে এভাবে বানিয়ে দেখুন। খুবই কম উপকরণ দিয়ে অতি সহজেই মৌরালা মাছের ঝাল বানিয়েছি, যেটা গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে। আপনারা লাইক করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব মৌরালা মাছের ঝাল। প্রথম কড়া নিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলেই গোটা জিরার ফোড়ন দেব। ফোড়নের স্মেল বার হলেই অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং হাফ চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে একে একে শুকনো মশলাগুলি অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ হলুদ, 1 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে 2 থেকে 3 বার বারে বারে কষিয়ে নেব। বারে বারে কষানোর ফলে মশলা থেকে যখন তেল রিলিজ করবে তখন জল দিয়ে ঢাকনা লাগিয়ে 7 থেকে 10 মিনিট লো ফ্লেমে কুক করব। ফলে পেঁয়াজের গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, এমন পর্যায়ে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা মৌরলা মাছগুলোকে দিয়ে দেব এবং মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাছগুলি কেমনভাবে পরিষ্কার করতে হয় আপনারা সকলেই জানেন, তাই এই ক্লিপটা আর দেখালাম না। আশা করছি সকলেই জানেন। এমনভাবে কষাতে কষাতে মাছের গায়েও খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এইবার একটু জল দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রান্নাটা করব। 5 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন মৌরলা মাছটা একদম মাখো মাখো হয়ে এসেছে। আর এই মৌরলা মাছের ঝালটা যে কি মজা! গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখবেন, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।